আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। আমিও দেখি, আপনারাও সবাই দেখুন। আশা করি ঠিক খবর, ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে নিরূপিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। আজ নবান্ন অভিযান ছিল চাকরি প্রার্থীদের। নবান্ন চলোর ডাক আন্দোলনকারী চাকরি প্রার্থীদের মঙ্গলাহাট চত্বরে কর্মসূচিতে না হাইকোর্টের আন্দোলন মেনে জমায়েত করল আন্দোলনকারীরা। নবান্ন অভিযানে মেলেনি পুলিশের অনুমতি। বিকল্প রুটে নবান্ন অভিযানের পরিকল্পনা ছিল। অভিযান রুখতে প্রস্তুত ছিল পুলিশ। আজ সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্দোলন সম্পর্কে কি বললেন শুনব। যে প্রতিবন্ধকতাগুলো সৃষ্টি করা হয়েছিল, আজকে সকালবেলাতেও দেখেছেন যে সিপি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছেন যে এটা আমরা বেআইনি ঘোষণা করছি। তা তারপরেও আমরা মিছিল করে এখানে এসেছি এবং এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছি। এইটাও যদি টেম্পারমেন্ট ঠিকঠাক মনে না হয়ে থাকে, তাহলে টেম্পারমেন্ট কি এটা যে আমরা গেলাম, গিয়ে পরে আইনটাকে হাতে নিয়ে ব্যারিকেড ভাঙলাম? ব্যারিকেড ভাঙাটা বড় ব্যাপার নয়, ব্যারিকেড এখনো ভাঙতে পারি, কিন্তু আমরা কোনো রকম কোনো আনলফুল কাজ করতে রাজি নই। আমরা আইন মেনে কাজ করছি, আইনটাকে এই রাজ্যে প্রতিষ্ঠা করার কাজটাও আমরা করছি। আমরা রাজ্যবাসীকে দেখাচ্ছি যে আইন মেনে সমস্ত কাজ করা যায়, এবং সরকার যেটা প্রতিষ্ঠা করতে চাইছে যে তোমাকে ভাই অনুমতি না দিলে তুমি আন্দোলন করতে পারো না, সেইটাকে আজকে ভাঙলাম। রাজ্যবাসী দেখুক যে কোথাও শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে গেলে কারোর অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। একদিকে যখন চাকরি প্রার্থীরা নবান্ন অভিযান করলো, অন্যদিকে বোলপুরে ফের রাস্তায় নামল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ বোলপুরে পদযাত্রায় আজ মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে ভাষা আন্দোলন করছে তৃণমূল। আজ বোলপুরের ট্যুরিস্ট লজ মোড় জামবনি বাসস্ট্যান্ড পর্যন্ত 2.5 কিলোমিটারের পথ হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি হাতে নিয়েই পদযাত্রায় সামিল হন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দীর রায়। পদযাত্রায় সামিল হন ফিরহাদ হাকিমও। সময় বিরতির পর আসছে পরের খবরে। সুলভ মূল্যে বাড়ি বানাতে চান? এখানে সুলভ মূল্যে ইট, বালি, সিমেন্ট, লোহা সবই পাওয়া যায়। তাহলে দেরি কিসের? আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে। মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা। ফিরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। বিভেদ নয়, ঐক্য চাই। আজ বোলপুরের সভা থেকেই বললেন মুখ্যমন্ত্রী। আমি বোলপুর শান্তিনিকেতন, আমাদের বিশ্বকবির স্বপ্নের ছাউনি, স্বপ্নের আতুর ঘর, স্বপ্নের মাটির কুটির, মুক্তাঙ্গন, মুক্ত ছায়া, মুক্ত ভালোবাসা, মুক্ত স্নেহ, উদাত্ত কণ্ঠে সব মানুষকে বিভেদ নয় ঐক্য চাই, এই আহ্বান নিয়ে এই শান্তিনিকেতন বোলপুরের মাটিতে আমরা ভাষা আন্দোলনের জেলায় জেলায় সূচনা করলাম। প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। বিমানবন্দরে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে, রাজস্থান, ওদিকে উত্তরপ্রদেশ, উড়িষ্যা, মহারাষ্ট্র, গুজরাট, হরিয়ানা, এই সমস্ত রাজ্যগুলোতে যেখানে বিজেপির সরকার, ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় রয়েছে, বাঙালিদের উপর যে পূর্ব পরিকল্পিত অত্যাচার, হিংসার একাধিক ঘটনা, বিজেপির প্রতিহিংসার রাজনীতি, এর বুড়ি বুড়ি উদাহরণ উঠে আসছে যতদিন যাচ্ছে। এবং যারা এসআইআরের নাম করে বাঙালিদের উপর অত্যাচার করছে, গতকাল আপনারা দেখেছেন বিহারের একটি ঘটনা, যেখানে সাধারণ মানুষের নাম বাদ দিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করে ভোটার আইডি কার্ড হচ্ছে। মানে মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে।
এবং সেই কার্ডে লেখা রয়েছে তার নাম হচ্ছে, তার পিতার নাম কি, কুত্তাবাবু। পরিষ্কার। এবং এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হচ্ছে এমন একটা ডকুমেন্ট যেটা এসআইআর ক্ষেত্রে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন গ্রহণ করছে। সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে ফেক ভোটার আইডি কার্ড করে যাতে নির্বাচনের সময় ভোট লুট করে বিজেপিকে বাড়তি সুবিধা করে দেওয়া যায়, নির্বাচন কমিশন এই যে পুরো ঘটনাটা জলের মতো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার, ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107, 52D রাজা এসসি মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। ফের বিমানবন্দরে আজ সুকান্ত মজুমদার তৃণমূলকে কটাক্ষ করলেন। অনুব্রত মণ্ডল থাকবেন কি থাকবেন না সেটা তো তৃণমূল কংগ্রেসের পলিটিক্যাল ডিসিশন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বাঙালি অস্মিতা যদি শানি দিতে হয় তো প্রথমে সাকেত গোখলেকে রাজ্যসভা থেকে তাড়িয়ে দিন, তাড়িয়ে দিয়ে শান দিন, সেখানে একজন বাঙালিকে পাঠান। লোকসভাতে ইউসুফ পাঠানকে দিয়ে ইস্তফা করিয়ে কোনো ভারতীয় বাঙালি মুসলিমকে তার জায়গায় দাঁড় করান। কীর্তি আজাদ ঝাঁকে ইস্তফা করান, ইস্তফা দিয়ে তার জায়গায় কোনো বাঙালি তৃণমূল নেতাকে সেখানে দাঁড় করান, যিনি জিতলে তিনি লোকসভায় যাবেন। এমনকি শত্রুঘ্ন সিনহাকেও আমার মনে হয় তাহলে ইস্তফা দিয়ে তার জায়গায় বাঙালিকে দাঁড় করিয়ে বাঙালিকে পাঠানো উচিত তাকে লোকসভাতে। মুখে বাঙালির কথা বলবেন আর ভোটে দাঁড় করানোর সময় অন্য কোথা থেকে লোক ভাড়া করে আনবেন যারা হয় মারাঠি, না হয় বিহারি, এটা চলতে পারে না, না হয় গুজরাটি, এটা চলতে পারে না। আসছে এবারে আবহাওয়ার খবরে। আগামী 3 দিন দক্ষিণের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা জানালো আবহাওয়া দপ্তর। আগামী 3 দিনে দক্ষিণবঙ্গের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সমস্ত জেলাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে আগামী 24 ঘন্টায়। আর কাল আর পরশু ভারী বৃষ্টিপাতের কয়েকটা জেলায় সম্ভাবনা রয়েছে। এর কারণস্বরূপ যেটা হচ্ছে, এখন আমাদের উত্তর বাংলাদেশে একটা ঘূর্ণাবর্তা রয়েছে আর মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। এর জন্যে দক্ষিণবঙ্গের এই আগামী 3 দিনে যেটা আমি বললাম যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সমস্ত জায়গাতেই। আর খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। শুভরাত্রি। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান? তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে। বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন। রূপসী গার্ডেন ঠিকানা নিউজ অল ইন্ডিয়ার সমস্ত শ্রোতা দর্শককে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা দেখতে থাকুন দারুণ দারুণ অনুষ্ঠান নিউজ অল ইন্ডিয়া, খবর মানে আমরা।